হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ ওটস দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো সেই জন্য এখানে প্রথমেই হাফ কাপ পরিমাণে ছোলা 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ছোলাটা খুব ভালো মতো ভিজে গেছে, দেখতে পাচ্ছেন হাতে খুব ভালো মতো ভেঙে যাচ্ছে। এরপরে পুরো ছোলাটাকে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি এবং ওই সাথে 2 টুকরো আদা দিয়ে এই ছোলাটাকে পেস্ট করে নেব। এবং ছোলার মধ্যে যে জলটা ছিল পুরো জলটাই দিয়ে দিয়েছি। তারপরে এইখানে 2 টুকরো আদা দিয়ে এটাকে একটু তৈরি করে নিচ্ছি। তো দেখুন এটাকে ঢাকা দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপরে পুরো পেস্টটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এরপর মিক্সির জারটা ধুয়ে এখানে 2 চামচ মতো জল দিয়ে দেব। এরপর দেখুন জলটা দিয়ে এই ছোলার পেস্টের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এখানে দিয়ে দেবো মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে ওটস। এখানে আমি নর্মাল ওটসের ব্যবহার করেছি। ওটসটাকে এরপর এই পেস্টের সাথে দিয়ে মিশিয়ে নেব। তো তার আগে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর একটা হাতা নিয়েছি, হাতার সাহায্যে এই পেস্টের সাথে ওটসটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করে এটাকে মেখে নেব। ওটসটা এরকমভাবে পেস্টের সাথে ভিজিয়ে নেওয়ার কারণে ওটসটা ভীষণই নরম হয়ে যাবে এবং এই পেস্টের সাথে খুব ভালো মতো ভিজে যাবে। তো এরপর আমি দেখুন ওটসটাকে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। ওটসটা মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো একটু চিড়া। চিড়া দিলে এটা আবারও টেস্টি হবে এবং একটু খাস্তা মতো রেডি হবে। তো সেই জন্য এখানে দেখুন 1 মুঠো পরিমাণে চিড়া দিয়ে দিলাম। হাতের মুঠোর 1 মুঠো পরিমাণে চিড়া নিয়েছি। চিড়েটা এখানে পাতলা দানার চিড়ে নিয়েছি। এরপর সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই চিড়েটাও এই পেস্টের সাথে খুব ভালো মতো মিক্স হয়ে যাবে এবং ভিজে অনেকটাই নরম হয়ে যাবে। তো সেই জন্য এখানে ওটস এবং চিড়া এই পেস্টের সাথে মিশিয়ে নেওয়ার পর এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দেখুন খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। তো তার আগে আমি এখানে আবারও কিছু মশলা দিয়ে দেবো। তো সেই জন্য এখানে হাফ টিস্পুন পরিমাণে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, ওই সাথে হাফ টিস্পুন পরিমাণে দিয়েছি কসুরি মেথি। এরপর এটাকেও দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো দেখুন এখন এটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর ঢাকা দিয়ে এটাকে 5 মিনিটের জন্য সাইডে রেখে দেব। তো দেখুন এইভাবে এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রাখা প্রয়োজন, যেহেতু এগুলো চিড়ে এবং ওটসটা খুব ভালো মতো ভিজে যাবে, তার জন্য একটু সময়ের প্রয়োজন। তো 5 মিনিটের জন্য রেখে দিলাম। এদিকে আমি নিয়ে নিলাম একটা ছোট সাইজের গাজর। গাজরটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এরপর একটা ছোট গ্রেটারের সাহায্যে গাজরটাকে গ্রেট করে নিচ্ছি। গাজরটা খুবই ছোটো ছোটো করে পাতলা পাতলা করে গ্রেট করতে হবে। তো এই জন্য একটা ছোটো গ্রেটার নিয়েছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা ভীষণই হেলদি। এটাকে আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে বা সকালে ব্রেকফাস্টে বানিয়ে নিতে পারেন। তো দেখুন এখানে গাজরটা গ্রেট করে নিয়েছি। গ্রেট করার পর এখানে কিছুটা পনির দিয়ে দেবো। পনিরটা দেওয়ার জন্য এই টেস্টটা ভীষণই ভালো হবে এবং এটা এমনিতেই একটা ভীষণই প্রোটিন সমৃদ্ধ খাবার তৈরি হয়ে যাবে। এটাকে আপনারা ব্রেকফাস্টে বানিয়ে যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এরপর দেখুন এখানে পনিরটাকে ওইভাবে একইভাবে গ্রেট করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে দেখুন পনিরটাও গ্রেট করা হয়ে গেছে। এরপর এখানে কিছু মশলা দিয়ে দেবো। তো সবার প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, ওই সাথে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণে চিলি ফ্লেক্স, ওই সাথে হাফ টিস্পুন পরিমাণে ধনে গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণে জিরে গুঁড়ো এবং 1/4 টিস্পুন পরিমাণে দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো, ওই সাথে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণে কসুরি মেথি। তবে কসুরি মেথির পরিবর্তে কুচনো ধনে পাতা দেওয়া যেতে পারে। তো দেখুন এরপর সমস্ত মশলাগুলো দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এখানে এই পনিরটা দেওয়ার কারণে এই লবণ দেওয়ার জন্য এখানে থেকে আর জল বেরিয়ে আসবে না। পনিরটা এখানে সমস্ত জলটাকেই টেনে নেবে। তো ওটা এখন ভীষণই ঝরঝরে মতো রেডি হয়েছে। এরপর আমি দেখুন এদিকে ওটস ও পেস্টের মধ্যে যেটা মিশ্রণ করে রেখেছিলাম সেটার ঢাকাটা এখন খুলে নিলাম। এখন দেখে নিচ্ছি এটা এখন খুব ভালো মতো ভিজে নরম হয়ে গেছে। এইরকম একটা নরম টাইপের মিশ্রণ আমাদের রেডি করতে হবে। এরপর এখানে দেখুন একটা বাটিতে কিছুটা জল নিয়েছি। এটাকে এভাবে জল হাত করে রেডি করে নিতে হবে, তাহলে হাতে লেগে যাবে না। তো এইভাবে হাতটাকে একটু জলের মধ্যে ডুবিয়ে এখান থেকে বেশ কিছুটা মিশ্রণ নিয়ে এইভাবে আমি হাতের সাহায্যে একটু গোল গোল করে রেডি করে নিচ্ছি। এইভাবে পুরো হাতে একটু ছড়িয়ে এটাকে গোল করে নিতে হবে। তারপর ওই যে সব একটা পুর রেডি করে রেখেছি ওটা এখানে প্রায় 1.5 চামচ পরিমাণে দিয়ে দেবো মাঝ বরাবর। তো দেখুন এখানে ওই পনির ও গাজরের পুরটা এখানে দিয়ে দিলাম প্রায় 1.5 চামচ পরিমাণে, বড় চামচের 1.5 চামচ দিয়েছি। এভাবে একটু বেশি পরিমাণে দিলে টেস্টটা ভালো হবে। তো এরপর আমি দেখুন
এটাকে এইভাবে সাইড থেকে নিয়ে এসে খুব ভালো করে এটাকে বন্ধ করে দেব এবং বারে বারে একটু জলের মধ্যে হাতটা ডুবিয়ে নেব, তাহলে হাতে লেগে যাবে না। এইভাবে দেখুন দুদিক থেকে নিয়ে যেয়ে এইভাবে খুব ভালো করে মুখটা বন্ধ করে দিচ্ছি। আর এটাকে আমি একটা বেশ ডিম্বাকৃতি শেপে রেডি করে নেব। আপনারা চাইলে গোল শেপটা যে কোনোভাবে এটাকে রেডি করতে পারেন। যেহেতু মিশ্রণটা খুবই নরম আছে, এটাকে যে কোনো শেপে রেডি করা যাবে। তো আমি এটাকে এইভাবে একটু ডিম্বাকৃতি শেপে রেডি করছি যাতে এটা দেখতে সুন্দর হয়। তো এইভাবে দেখুন একটা রেডি করে নিয়েছি, একটা প্লেটে এটাকে তুলে নিলাম। ওই একইভাবে আমি আবারও একটা রেডি করে নিচ্ছি। তো দেখুন একইভাবে আবারও কিছুটা মিশ্রণ এভাবে হাতে করে গোল করে ছড়িয়ে নিয়েছি। তারপর বেশ কিছুটা পরিমাণে ওই সবজি ও পনিরের পুরটা দিলাম। তারপর এইভাবে একদিক থেকে নিয়ে এসে এটাকে এভাবে বন্ধ করে দিচ্ছি। এইভাবে এটাকে খুব ভালো করে একদিক থেকে একদিকের সাথে লাগিয়ে নিলে এটা আর খুলে যাবে না, খুব ভালো মতো লেগে যাবে। তো তার জন্য আমি দেখুন একটু করে জল হাত করছি আর এইভাবে এটাকে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই একটু শেয়ার করে দেবেন। তো দেখুন এরপর এখানে দুটো রেডি করে নিয়েছি, একইভাবে সবগুলো এখানে রেডি করে নেব। তো এখন দেখুন সবগুলো রেডি হয়ে গেছে। এদিকে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি অলিভ অয়েল নিয়ে নিলাম প্রায় 4 চা চামচ পরিমাণে। খুবই অল্প তেলে এগুলো ফ্রাই হয়ে যাবে, একদমই বেশি তেল লাগবে না। তো দেখুন এরপর আমি একে একে সব এখানে দিয়ে দিচ্ছি। এইভাবে একে একে সব দিয়ে দেবো। তারপর এগুলোকে মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব। তো এইভাবে একটু উল্টে পাল্টে খাস্তা হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। তো 4টে দেওয়ার পর দেখুন একটু এগুলোকে সরিয়ে জায়গা করে নিচ্ছি। তারপর বাকি যে দুটো আছে সেগুলো একইভাবে দিয়ে দেব। তো দেখুন এইভাবে আবারও যে দুটো ছিল একই সাথে দিয়ে দিলাম। এরপর মিডিয়াম ফ্লেমে এগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। তো দেখুন নিচের দিকটা এখন প্রায় 2 মিনিট মতো ভেজে নিয়েছি। নিচের দিকটা বেশ একটা হালকা লালচে কালার চলে এসেছে। এইভাবে একে একে সবগুলোকে উল্টে নেব। তারপর দুদিকেই খুব ভালো করে একটু ভেজে নেব। তো দেখুন এরপর এগুলোকে উল্টে নিচ্ছি। এইভাবে একে একে এগুলোকে উল্টে নিতে হবে। তো একটু সাবধানে উল্টাতে হবে, যেহেতু উপরটা এখনও কাঁচা আছে। এগুলোকে আমি যেহেতু কম তেলে ভেজেছি, তাই এইভাবে একটু সাবধানে উল্টে পাল্টে ভেজে নেব। তো এগুলো বন্ধুরা এই ছোলার ডাল ও চিড়ে দেওয়ার জন্য ভীষণ খাস্তা মতো রেডি হয়েছিল। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং রেসিপি ভালো লেগে থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন এরপর আমি একে একে এগুলোকে বারে বারে উল্টে একটু লালচে করে ভেজে নিচ্ছি এবং সাইড দিকগুলো একটু এইভাবে ভেজে নিচ্ছি। তো দেখুন এইভাবে ক্রমাগত উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব। তো বন্ধুরা এগুলোকে আপনারা সকালে ব্রেকফাস্টে বা টিফিনে বা বিকেলের দিকেও হালকা ফুলকা খিদে পেলে বানিয়ে নিতে পারেন। তো দেখুন এরপর আমি সবগুলোরই একটু সাইডগুলোকে এইভাবে একটু ভেজে নিচ্ছি। তারপর এগুলোকে আবারও উল্টে নেব। যতক্ষণ একটা বেশ লালচে কালার এসে ততক্ষণ পর্যন্ত এগুলোকে উল্টে পাল্টে ক্রমাগত একটু ভেজে নিতে হবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা ভীষণই খাস্তা ও ভীষণই মুচমুচে মতো রেডি হয়েছিল। রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন এখন দুদিকটাই খুব ভালো একটা লালচে কালার চলে এসেছে। এইভাবে এগুলোকে বারে বারে উল্টে পাল্টে ভেজে রেডি করে নিলাম। তো এগুলোকে আপনারা চাইলে যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন, কিন্তু এগুলো চাটনি ছাড়াও খেতে ভীষণই ভালো লাগবে, যেহেতু এর মধ্যে একটা পুর দেওয়া আছে। তো দেখুন এরপর এগুলো খুব ভালো মতো এখন ফ্রাই হয়ে গেছে। এরপর এগুলোকে তুলে নিচ্ছি। খুবই সুন্দর একটা কালার এসেছে এবং উপর থেকে ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছে। তো দেখুন একে একে এরপর এগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। এভাবে একে একে এগুলোকে প্লেটে নিয়ে নিলাম। এরপর এগুলোকে সার্ভ করে দিচ্ছি। তো একটার আওয়াজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা খাস্তা ও মুচমুচে মতো হয়েছে। তো এই আওয়াজটা শুনেই বুঝতে পারছেন যে এগুলো কতটা খাস্তা মতো রেডি হয়েছে, ভীষণই খাস্তা এবং ভেতরটা পুরে ভর্তি। এরপর একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন। তো দেখতেই পাচ্ছেন কতটা খাস্তা মতো এগুলো রেডি হয়েছে এবং ভেতরটা পুরে ভর্তি। তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।